আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, আপনারা যে গতকাল একটা বিষয় দেখতে পাচ্ছেন, যে বিষয়টা হচ্ছে যে বুয়েটের শিক্ষার্থীরা, তারা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন করে আসছে। বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের ৩টি দফা দাবি ছিল। সেই দাবি নিয়ে তারা সরকারের পক্ষে এবং সরকারের সাথে কথা বলে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে বলছে তারা বারবার না করার কারণে কিন্তু তারা বারবার আন্দোলনে ঝাঁপিয়ে গেছে এবং তারা অনেকবার আন্দোলন করছে। আমি মনে করি যে এরা যে আন্দোলন করে ছাত্ররা এই যে বাংলাদেশে যে আন্দোলন করতেছে তাদের দেখার মতো কেউ নাই। মানে আন্দোলন যে করতেছে কি কারণে এবং তাদের কথা শোনার মতো কেউ নাই। যে তাদের যে দাবি, যে দাবিগুলা সেই দাবিগুলা মেনে নেওয়ার মতো এবং দেখার মতো একজন লোক নাই বাংলাদেশে। আপনারা ভাবতে পারেন যে আগে নয় আওয়ামী লীগ ছিল এবং ২৪শে যে গণঅভ্যুত্থানের পর থেকে ছাত্ররা যে দেশ স্বাধীন করলো এবং ছাত্ররা যে গণঅভ্যুত্থান জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন করেছে এবং এই স্বাধীনতার দেশে এসেও এবং এই স্বাধীন দেশে এসেও যদি ছাত্রদের আবারও আন্দোলন করতে হয়, আবার রক্তাক্ত করতে হয়, আবারও দেশের যুদ্ধের মতো লেগে যায়, এটা কি দেশ নাকি আরো কোনো দেশ? আমাদের এই বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে দাবি যে এই যে এই দেশে এত কিছু ২৪শে গণঅভ্যুত্থান হয়ে গেল, তারপরেও ছাত্রদের উপর এরকম চরম নির্যাতন কিভাবে করছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল পুলিশেরা যে ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে, টিয়ারশেল এবং বিভিন্ন কিছু দিয়ে যে ছাত্রদের উপর প্রতিঘাত এবং ছাত্রদেরকে যে হুমকি বা টিয়ারশেল দিয়ে এবং তাদের যে বুলেট বোমা সবকিছু মেরে যে রক্তাক্ত করেছে এবং অনেকগুলো ছাত্র হাসপাতালে আছে এবং অনেকগুলো আহত হয়েছে। আমরা জানি এই যে ছাত্রদের বিনিময়ে আপনারা স্বাধীন দেশ পেয়েছেন, যে ছাত্রদের বিনিময়ে আপনার উপদেষ্টা হয়েছেন, আজকে আমি মনে করি যে এই জায়গায় আওয়ামী লীগ নাই, এই জায়গায় বিএনপি নাই, অন্য কোনো দল নাই, আপনারা তো ছাত্রদের একটা প্রতিনিধি। কারণ বাংলাদেশের যে ছাত্ররা আছে তারাই কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে কিন্তু আপনাদের প্রধান উপদেষ্টা বানাচ্ছে ডক্টর ইউনূসকে এবং ডক্টর তারই নেতৃত্বে কিন্তু উপদেষ্টা হয়েছে। তাহলে তারা তাদের দেখার মতো কেউ নাই কেন? আর এই ছাত্রদের উপরে কেন এত আক্রমণ করা হবে? যখন ছাত্র আন্দোলন করতেছে সবাই তাদের কাছে আসতো, এসে বলতো যে তোমরা যেভাবে যেটা করেছো এটার একটা সুরাহা বা একটা মিলের মধ্যে থাকার জন্য আর কি। কিন্তু তা না করে আজকে যেই গতকাল যে ছাত্রদের আহ, যে কিছু করা হয়েছে এটাই আসলে খুবই মর্মান্তিক ঘটনা। কারণ এখন পুলিশ এক সাংবাদিক যে পুলিশকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনারা এরকম করে রক্তাক্ত করেছেন কেন? এখন পুলিশ বলছে যখন যমুনার দিকে তারা রওনা দিছে তখন যদি আমরা যদি এরকম কিছু না করি, তাহলে যদি ছত্রভঙ্গ না করে দেই, তারা যে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়া দিচ্ছে, এখন প্রধান উপদেষ্টা বাসভবনে যায় যদি হামলা চালায়, তাহলে তাদের সরকার থেকে বলবে যে তোমরা দায়িত্বে থেকে কি করো? তোমরা তাদের কিছু করতে পারো না কেন? তোমরা যদি কিছু করতে না পারো তোমাদের বেতন ভাতা কি প্রয়োজন? চাকরি ছেড়ে চলে যাও। এখন যে পুলিশরা কথা বলেছেন, আমি আপনাদের কথা বলি, আপনারা জনগণের টাকায় চলেন, আপনাদের দায়িত্ব হচ্ছে যে দেশকে রক্ষা করা এবং ছাত্ররা যাতে ওখানে না যেতে পারে আপনারা বাধা দিয়েছেন ভালো কথা। কিন্তু এই যে বাংলাদেশের এত উপদেষ্টা, একটা উপদেষ্টা কি আসতে পারলো না এই ছাত্রদের কাছে? এবং এতগুলো উপদেষ্টা থাকার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্ররা যে বুয়েট ছাত্ররা কিন্তু আজকের যে আহ, সম্মেলন এবং আজকের যে সম্মেলন দিয়েছে, তারা বলেছে যে 5 দফা দাবি। 5 দফা দাবি, এক দফা হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার হলো যে এখানে আসতে হবে, এসে তাদের সাথে জবাবদিহি করতে হবে কেন ছাত্রদের সাথে এরকম করা হলো, আর তার ক্ষমা চাইতে হবে যে আর যেন এরকম না হয় এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নিতে হবে। না হলে কিন্তু আরো ভয়ঙ্কর এবং লং মার্চ হবে। আমরা আশা করি যে বাংলাদেশে যে উপদেষ্টাগুলো আছে আর একটাও যেন সে উপদেষ্টাকে উচিত যে ছাত্রদের পাশে থাকানো, একটা ছাত্র যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই বলে আমাদের কথা শেষ করছি। সবাই ভালো থাকবে।